السلام عليكم ورحمة الله وبركاته. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الحمد لله. কাছে ও দূরের দেশ ও প্রবাসীরা যেখান থেকে দেখছেন সকলকেই আমি আলহাজ হাফিজ মাওলানা শামীম ওসমানী আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা সকলে জানেন সমসাময়িক বাস্তবতা নিরিখে আমি আমার এই পেজ স্পেস এম শামীম ওসমানী এই পেজ থেকে আপনাদেরকে আপডেট সবসময় জানানোর চেষ্টা করে থাকি যতটুকু আমার সাধ্যের মধ্য থেকে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে। আপনারা জানেন হজ মৌসুমে এই সময় যখন আল্লাহর প্রিয় মেহমানগণ আল্লাহর সেই ঘরে বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে মদিনাতুল মুনাওয়ারায় যারা গমন করে থাকেন, মক্কাতুল মুকাররমার নিকটস্থ যেগুলো দর্শনীয় স্থান আছে এগুলো জিয়ারা করে থাকেন, এর দ্বারা ঈমান বৃদ্ধি হয়, মানুষ পথভোলা মানুষগুলো সঠিক পথের দিশারি পেয়ে থাকেন। আমি আমার রহমানিয়া হজ কাফেলার থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমার এই সেবামূলক দিনী প্রতিষ্ঠানটি 100% নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আলহাজ হাফিজ মাওলানা শামীম ওসমানী আপনার সঙ্গে থেকেই আপনাকে নিয়ে ইনশাআল্লাহ হজ এবং উমরা করাবো ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ জায়গা থেকে আপনাকে খেদমত করার চেষ্টা করছি এবং করে আসছি এবং করছি ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন যে আমার কিছু লাইভ ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আমরাই থাকা অবস্থায়, যেগুলোতে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় মেহমানগণ আমার প্রতি সন্তুষ্ট ছিলেন, যেটা আপনাদেরকে ভিডিও ক্লিপসে সংক্ষিপ্তভাবে দেওয়া হলো। আমি আপনাদেরকে যে ওয়াদাগুলো দিয়েছিলাম যে আপনাদের যেন কথাগুলো রক্ষা করতে পারি, সেই দিক থেকে মক্কাতুল মুকাররমার যত দর্শনীয় স্থান আছে আপনাদের জবাব চাই। কোনো টাকা কি আমি উঠিয়েছি? আলহামদুলিল্লাহ আমি সেই কথাগুলোকে রক্ষা করতে পেরেছি। আমি কি আপনাদের ওয়াদাগুলোকে পরিপূর্ণ পূরণ করতে পেরেছি? আয় আল্লাহ, আমি তাদেরকে কি কথা দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম, আপনার দয়া এবং করুণায় আমি সকলে যতটুকু দায়িত্ব পালন করেছি আল্লাহ এর বদৌলতে আমাদের সকলকে মাফ করে দাও, সকলে বলে আমিন। প্রিয় ভাই, আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছিলাম, আমার সেবা কতটুকু পাইলেন? আলহামদুলিল্লাহ খুশি তো? খুশি, যে ওয়াদাগুলো করছিলাম রক্ষা করতে পেরেছি ইনশাআল্লাহ। আপনার পরিপূর্ণ সন্তুষ্ট? মাশাআল্লাহ, হাস্যজ্জ্বল। আপা খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ধরুন আমার বাসায় আপনি মেহমান হিসেবে এসেছেন, আমি যদি আপনার সঙ্গে ভালো আচরণ না করি, ভালো যদি খাবার আয়োজন করি কিন্তু আমি ব্যবহারটা ভালো করলাম না, এই ভালো খানা, ভালো সুব্যবস্থা এটি কোনো কাজে আসবে না। আর যদি খানার ফয়সালা খুব ভালো না করে, আয়োজন না করে যদি আপনার সঙ্গে আমি সবচেয়ে বেশি আন্তরিক হই, যদি আমি সারাক্ষণ আপনাকে যদি সময় দিতে পারি, আমি তো মনে করি যে এটি সবচেয়ে উত্তম, কারণ আপনি আমার মেহমান। ঠিক তেমনি আল্লাহ পাকের ঘরে, আল্লাহ পাকের বাড়িতে বাইতুল্লাহি যখন আমি গমন করি, এই জায়গায় আল্লাহ তাআলা যেনাদেরকে কবুল করেন তেনারা যেতে পারেন। এবং এই জায়গায় বাংলার যে প্রান্ত থেকে যেনারা যাচ্ছেন, অনেক মানুষ নতুন, কিচ্ছু বোঝেন না, কোন রাস্তা দিয়ে ঢুকবেন, কোন রাস্তা দিয়ে বের হবেন, রুমে কোন দিক দিয়ে আসবেন, সাফা মারওয়া সাই কোন দিক দিয়ে করবেন, কিভাবে করবেন, এগুলো অনেকের অজানা। এই জন্য প্রিয় ভাই, আমি মনে করি যারা দায়িত্বশীল, দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করছেন, আমাদের উচিত যে এই মানুষগুলোকে সুন্দরভাবে সুন্নত তরিকায় হজ এবং উমরা করানো। আমি আমার কাফেলার থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আসুন, যদি আপনারা হজ ও উমরা করতে চান, আলহামদুলিল্লাহ আমি ন্যায় নিষ্ঠার সহিত আমি কথা দিচ্ছি সর্বোচ্চ জায়গার থেকে আপনার সেবা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। দেরি না করে আজই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। হজ পরবর্তী উমরার প্যাকেজ চলছে, অনেকে যোগাযোগ করেছেন, পাসপোর্ট দিয়েছেন, মোবাইলে অনেকে যোগাযোগ করছেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার তাফসির জগতে যেগুলো আমার প্রিয় মেহমান, প্রিয় ভাই আছেন যারা মহাব্বত করে থাকেন, আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম। আপনারা এরপরেও যেনারা যাওয়ার ইচ্ছা পোষণ করছেন, আপনারা অবশ্যই মোবাইলের স্ক্রিনে আমার নাম্বার দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আমি সঙ্গে থেকে আপনাকে সুন্নত তরিকায় উমরা এবং হজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার হজ এবং উমরাকে কবুল করুন। এবং আমি
যেন আল্লাহ তাআলার কাছে যেন এই বিষয়গুলো আপনাদের হক আদায়ের বিষয়ে যেন আল্লাহর কাছে আমি যেন আসামি না হই, এ বিষয়ে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। যেন আসামের কাঠগড়ায় আল্লাহ পাকের আসামের কাঠগড়ায় যেন আমাকে দাঁড়াতে না হয়, এই দায়িত্বটুকুন যেন আল্লাহ পাকের প্রিয় মেহমানদের যথারীতি আদা করার তৌফিক দান করেন, আমিন। আজকে আবার আপনাদেরকে বলি, যেনারা হজ পরবর্তী আমরায় যাবার নিয়াত করেছেন, দেরি না করে যোগাযোগ করতে পারেন। আমি ব্যবস্থাপনা পরিচালক রহমানী হজ কাফেলা আলহাজ হাফিজ মৌলানা আমি শামীম ওসমানী আপনাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে যোগাযোগ করবেন। আর যেনারা ভালো যদি না লাগে আপনারা দেখতে থাকেন, ইনশাআল্লাহ একসময় ভালোবাসা জমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। দিনের ওপর অনল অবিচল থেকে মৌতকালে ইজ্জতের সহিত ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।